টুইটারে মার্কেটিং করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে? আমাদের একটা প্রোফাইল থাকতে হবে এবং প্রোফাইলটা ওয়েল অপটিমাইজড হইতে হবে, হ্যাঁ? আমরা যে প্রোফাইলটা ক্রিয়েট করব, প্রোফাইলটা ওয়েল অপটিমাইজড হইতে হবে। এই প্রোফাইলে হচ্ছে অ্যা সুন্দর করে হচ্ছে কভার ফটো দিতে হবে। এরপরে হচ্ছে ব্যানার দিতে হবে, বায়ো থাকতে হবে। তারপর হচ্ছে টুইটার টুইট করতে হবে। আমরা হচ্ছে Pinterest এ গতকালকে Pinterest এর ক্লাস করছি। সরি পরশুদিন, গত পরশু Pinterest এর ক্লাস করছি। Pinterest এর ক্লাসে আমরা দেখছি Pinterest এ যে পোস্ট করা হয়, সেই পোস্টকে বলা হয় পিন, হ্যাঁ? আর Twitter এ যে পোস্ট করা হয়, এটাকে বলা হয় টুইট। ওকে। তো আমরা এইখানে কি করব? এইখানে আমরা টুইট করব এবং হচ্ছে কেউ টুইট করলে তার টুইট ভালো লাগলে আমরা যেমন Facebook এ হচ্ছে কারো পোস্ট ভালো লাগলে সেটা শেয়ার করি, নিজের ওয়ালে শেয়ার করি। এরকম Twitter এও সুযোগ আছে। আমরা এগুলা রিটুইট করতে পারি। মানে কারো টুইটার মানে কারো টুইট ভালো লাগলো, আমরা চাইলে তাদের যে টুইটার আছে, যার টুইট আছে সেটা আমরা রিটুইট করতে পারি জাস্ট সিঙ্গেল ক্লিকে, শেয়ারের মতোই। এরপরে আছে অডিয়েন্স এন্ড নিশ। নো হু ইউর টুইটিং টু। মানে আমাদেরকে এইখানে বুঝতে হবে যে এইখানে যে অডিয়েন্স গুলো আছে, এই অডিয়েন্স গুলো কি ধরনের অডিয়েন্স বা আমরা কাদের সাথে বিজনেস করতে যাচ্ছি বা কাদের সাথে বিজনেস করা উচিত, আমাদের প্রোডাক্ট গুলা কি টাইপের বা আমরা কি ধরনের সার্ভিস এখানে সেল করতে চাচ্ছি। এইসব বিষয়ে আমাদেরকে কি করতে হবে? আগে করে নিতে হবে, ধারণা নিতে হবে। ঠিক আছে? শুধু একটু না, এখানে আমাদের সম্পূর্ণ বিষয়টাকে ক্রিস্টাল ক্লিয়ার করে নিতে হবে। যেন পরবর্তীতে মার্কেটিং এর সময় যেন আমাদের কোনো প্রকার বাধা বিপত্তি না আসে বা আসলেও সেটা যেন আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারি। কারণ হচ্ছে আমি যখন একটা বিষয় নিয়ে মার্কেটিং করব, সেই বিষয়টা সম্পর্কে যদি আমার ভালো ধারণা না থাকে, তাহলে আ একটা কাস্টমার যখন আমাকে জিজ্ঞেস করবে কিনতে গিয়ে, তখন আমি তাকে যদি সলিউশনটা দিতে না পারি, সে কিন্তু আমার এই জিনিসটা কিনবে না। কিন্তু আমি যদি সেই জিনিসটা সম্পর্কে তাকে সুন্দর করে বুঝাইতে পারি, তাহলে কিন্তু সে কনভিন্স হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই বিষয়গুলো আমাদেরকে আ অবশ্যই আগে থেকে করতে হবে। মানে আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে রাখতে হবে যে আমি কি টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি বা আমি কাদের সাথে বিজনেস করতেছি এই বিষয়ে আমার আ ধারণা আছে কিনা? আমি মানুষকে বা কাস্টমারকে আমি হচ্ছে এই বিষয়ে বুঝাইতে পারবো কিনা? আমি নিজে কতখানি বুঝি? এসব বিষয়ে আমাদেরকে ক্লিয়ার হইতে হবে। ওকে। তাহলে আ আমরা এখন আগে একটা করি। এখন আমরা Twitter এ যাই। Twitter এ গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, হ্যাঁ? Twitter এ গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো আমরা চলে যাচ্ছি Twitter এ একটা নতুন ট্যাব নেই। ঠিক আছে? Twitter এ আমার যদিও বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে। এখন আসলে কোন মেইলে আছে আর কোন মেইলে নাই আসলে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে গেছে। এই আপনাদের ক্লাসে দেখাইতে আমি জাস্ট ওই নিজের মেইল দিয়া একেকটা করে Twitter অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আর হচ্ছে আবার মানে ভুলে যাই যে কোনটাতে কি আছে। তারপর চেষ্টা করি দেখি আমার কোন মেইলে অ্যাকাউন্ট নাই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের চলে আসতে হবে x.com। এই যে উপরে দেখেন আমি অ্যাড্রেস বারে লিখছি x.com। দেখা যাচ্ছে? তো এই x.com লিখে দিছি, দেওয়ার পরে আমার এই যে দেখেন Twitter এর যে ইয়াটা আছে, ইন্টারফেসটা আছে। তো X এই যে এখানে লেখা আছে। এইখানে আসার পরে আমি ২ ভাবে এখানে ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ? এইখানে আমি ২ ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তার মধ্যে এইখানে দেখেন ১ম টা আছে সাইন ইন অ্যাজ মারুফ। মানে উপরে আমার একটা মেইল আছে। জাস্ট আমি এখানে ক্লিক করলে ওই যে যেমন আ কানেক্ট উইথ গুগল এর আগে বলছিলাম, কানেক্ট উইথ গুগল সেইভাবে আমরা জাস্ট এখান থেকে করে ফেলতে পারবো। সাইন আপ করে ফেলতে পারবো। আর নিচে আছে আ সাইন আপ উইথ অ্যাপল। এখানে অ্যাপলের একটা দেওয়া আছে। অ্যাপল আইডি থাকে, সে এই অ্যাপল আইডি দিয়েও এখানে লগইন বা সাইন আপ করতে পারবে। ঠিক আছে? অ্যাপল আইডি দিয়েও করতে পারবে। আর নিচে আছে আ ক্রিয়েট অ্যাকাউন্ট। তাহলে কয়টা হলো? তাহলে অ্যা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ওয়ে হচ্ছে ৩ টা, হ্যাঁ? অ্যাকাউন্ট ক্রিয়েট করার ওয়ে হচ্ছে টোটাল ৩ টা। একটা হচ্ছে কানেক্ট উইথ গুগল, একটা হচ্ছে অ্যাপল, আরেকটা হচ্ছে ম্যানুয়াল। ঠিক আছে? তাহলে ওয়ে হচ্ছে ৩ টা। তো আমরা উপরের কোনটাতেই যাব না। আমরা সরাসরি ম্যানুয়াল এ যাব। ঠিক আছে? আপনারা যেহেতু এই
টুইটারটা যেহেতু খুবই জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া, আপনারা চাইলে এখানে Google কানেক্ট করতে পারেন। এখানে Google কানেক্ট করলে তেমন কোনো সমস্যা নাই। কারণ এরা হচ্ছে অলরেডি অনেক পপুলার। এরা কখনো কোনো করবে না, হ্যাঁ? ঝামেলা করবে না বা ওকে, তাহলে আমরা এখানে ক্রিয়েট করে দেই। ক্রিয়েট এ চলে যাই। ক্রিয়েট এ যাওয়ার পরে আমাকে এখানে কি বলছে? ১ম এ আমাকে একটা নাম সিলেক্ট করতে হবে। আমার এখানে একটা নেম দিয়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে আমি এখানে একটা নেম দিয়ে দেই। আমি আমার বিজনেস নেমটা দিয়ে দিলাম। কারণ আমি এই অ্যাকাউন্টটা কি করব হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। পার্সোনাল অ্যাকাউন্ট করব না। কারণ পার্সোনাল অ্যাকাউন্ট করে তেমন কোনো লাভ নাই। আমি বিজনেস অ্যাকাউন্ট করব। এখানে বিজনেসের উদ্দেশ্যে। ঠিক আছে? তাহলে এখানে আমি একটা মেইল দিয়ে দিই। দেখি কোন মেইলটা আমার ফাঁকা আছে। একটা মেইল ট্রাই করি। এরপরে হচ্ছে আচ্ছা, এটা অলরেডি টেকেন দেখাচ্ছে। মানে এই জিমেইল যে আমার অলরেডি অ্যাকাউন্ট একটা আছে। দেখি। এটাও আছে। আচ্ছা, আপনাদের কার হচ্ছে আনমিউট করা আছে? মিউট করে ফেলেন, হ্যাঁ? আওয়াজ আসতেছে। মিউট করে ফেলেন। ডিস্টার্ব হচ্ছে। তাহলে এখানে আমি অন্য একটা মেইল দিয়ে দেখি। এটা দিয়ে কি আছে? এটা দিয়ে মনে হয় নাই, হ্যাঁ? কিন্তু দেখেন আমি হচ্ছে এটা দিয়ে তো এটা করা যাবে না। তাহলে কি করি? অন্য একটা মেইল দেই। ওকে, এটা দিয়ে মনে হয় করা যাবে। এরপরে কি আছে? এখানে বার্থ ডেট দিয়ে দিতে হবে। বার্থ ডেটটা জাস্ট আমি আমার যে জেনুইন বার্থ ডেটটা আছে সেটাই দিয়ে দিব। ঠিক আছে? সরি। এরপরে আমরা নেক্সট এ চলে যাব। এখন আমার মেইলে একটা ভেরিফিকেশন কোড আসছে, হ্যাঁ? সেই কোডটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে আমার মেইলটা কনফার্ম করে দিতে হবে। দেখি আমি একটু আমার মেইলে যাই। ওকে। আমার কোডটা চলে আসছে। তো আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? ওকে। দিয়ে নেক্সট এ চলে যাই। An account already exists with this email. আচ্ছা, এই মেইল দিয়েও অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে কেন? আমার কি এতগুলো অ্যাকাউন্ট করা হয়ে গেছে? হুম, আচ্ছা, তাহলে দেখেন আমি কিন্তু অ্যাকাউন্ট করার পুরা প্রসেসটা দেখাই দিছি, হ্যাঁ? জাস্ট আপনি সেম এইটুকু কাজ করলে এই কোড পর্যন্ত আসলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে জাস্ট লগইন করবেন। লগইন করার পরে যে কাজটা সেটা আমি দেখি। আমি একটু ওকে, আমার অ্যাকাউন্টটা সম্ভবত রেডি হয়ে গেছে। এখন আমি একটু সাইন ইন করি দেখি। ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে? তো মূলত ওই যে Google থেকে কোড নিয়ে কোডটা সাবমিট করা পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ। এরপরে হচ্ছে আমাদের অপ্টিমাইজ করা, হ্যাঁ? এরপরে আমাদের অপ্টিমাইজ করতে হবে। প্রোফাইলটাকে অপ্টিমাইজ করতে হবে। অপ্টিমাইজ করার জন্য কি করতে হবে? আমরা ওই যে Facebook এ বা হচ্ছে Pinterest এ, Instagram এ যেভাবে অপ্টিমাইজ করছি, স মানে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করছি, ঠিক সেম ভাবে আমাদের এখানেও কি করতে হবে? এখানেও আমাদের ইনফরমেশন গুলো দিয়ে তারপর হচ্ছে প্রোফাইলটাকে ফুললি অপ্টিমাইজ করে ফেলতে হবে। তো প্রোফাইল অপ্টিমাইজ করার জন্য কোথায় যাব?
এখানে দেখেন প্রোফাইল আছে। আমরা এখানে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এইখানে আমাদেরকে এই যে এডিট অপশন আছে, এরপরে হচ্ছে আমাদের এইদিকে আরো মোর অপশন আছে। এইগুলো আমাদের এডিট করে আমাদের এগুলো করে নিতে হবে, হ্যাঁ? অপটিমাইজ করে নিতে হবে। তাহলে আমি একটু দেখি এখানে প্রোফাইল এডিটে গেলে আমি কি পাই? তো প্রোফাইল এডিটে গেলে ১ম এ হচ্ছে আমার আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, লোগো আছে বা হচ্ছে প্রোফাইল পিকচার যেটা সেটা আছে। এরপরে যে বায়োর কথা বলছিলাম বায়োস, সেই বায়োস আছে। এরপর আছে লোকেশন, এগুলো দিয়ে দিতে হবে। একটা ওয়েবসাইট দিয়ে দিতে হবে যদি থাকে। যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনারা হচ্ছে Facebook এর পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। এরপরে কি আছে? বার্থ ডেট আছে, যেটা আমার অলরেডি দেওয়া আছে। ক্রিয়েট এক্সটেন্ডেড বায়ো, মানে আপনি যদি বায়োটাকে আরো বড় করে লিখতে চান তাহলে এইখানে এসে বায়োটাকে বড় করতে পারবেন। এইটুকু হচ্ছে আমাদের জেনারেল প্রোফাইল বা হচ্ছে আমাদের যে পার্সোনাল প্রোফাইলের সেটিংস সেইটুকু। এরপরে আছে এডিট প্রফেশনাল প্রোফাইল, হ্যাঁ? তো এডিট প্রফেশনাল প্রোফাইল এই অপশনে ক্লিক করলে তো এইখানে আমাদের দেখেন এই যে অ্যাকাউন্ট সুইচ করার একটা জায়গা আছে। কালকে যেমন দেখছিলাম Pinterest, Pinterest এ হচ্ছে আমরা কিভাবে অ্যা প্রোফাইল সুইচ করি বা হচ্ছে Instagram এ কিভাবে প্রোফাইল সুইচ করি, পার্সোনাল প্রোফাইল থেকে আমরা বিজনেস প্রোফাইলে নিয়ে যাই কিভাবে। সেম জিনিসটা এখানেও আছে। সুইচ অ্যাকাউন্ট টাইপ, হ্যাঁ? এখানে ক্লিক করলে কি হবে? দেখেন এখানে কি আছে? সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। এরপর আছে কি? সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট, হ্যাঁ? তো আমার এখন যে অ্যাকাউন্ট আছে এটা আমার বিজনেস মোডে আছে, হ্যাঁ? অ্যাকাউন্ট আছে বিজনেস মোডে। এখন যদি আমি এখানে সুইচ টু পার্সোনাল প্রোফাইলে দেই তাহলে এটা পার্সোনাল প্রোফাইল হয়ে যাবে। আর যদি সুইচ টু ক্রিয়েটর এ দেই তাহলে ক্রিয়েটর হয়ে যাবে। ঠিক আছে? তো আমি একটু সুইচ করে দেখি, ক্রিয়েটর এ যাই দেখি। ক্রিয়েটর এ গেলে কি বলে? ওকে। এখন এইখানে দেখেন ক্যাটেগরি আছে। এখানে ক্যাটেগরি গুলো আমরা কি করব? ক্যাটেগরি গুলা সার্চ করে আমার বিজনেসের সাথে যে ক্যাটেগরি গুলো যায় সেগুলো আমরা কি করব? এখানে শো করে দিব। তাহলে আমার এখানে আছে প্রফেশনাল সার্ভিস। আমি এটা রাখতে পারি। যদি আইটি সার্ভিস থাকে, সায়েন্স টেকনোলজি আছে, এটাও দিতে পারি। তবে এটার থেকে আমার হচ্ছে ওটাই বেশি মানানসই। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে, মিউজিশিয়ান, জার্নালিস্ট, এন্টারপ্রেনিউর। তো এইগুলোর মধ্যে হচ্ছে আপনাদের বিজনেসের সাথে যেটা মানানসই আপনারা সেটাই দিবেন। ঠিক আছে? এখনো হচ্ছে জয়েনিং রিকোয়েস্ট দিচ্ছে। তাও কি করব? ক্লাস তো অর্ধেক শেষ। অর্ধেকেরও বেশি শেষ। এত ফোনে জয়েন দিচ্ছেন কেন? ওকে, তাহলে আমরা জাস্ট এখান থেকে ক্যাটেগরিটা সিলেক্ট করে দিব। আমার ক্যাটেগরি সিলেক্ট করা আছে। আমি আপাতত আর করতেছি না। প্রফেশনাল সার্ভিস। ওকে? শো ক্যাটেগরি অন প্রোফাইল। আপনি যদি এই টিক মার্কটা যদি আ বন্ধ করে দেন তাহলে আমার এই ক্যাটেগরিটা প্রোফাইলের উপরে শো করবে না। যদি এটা আমি অন করে দেই তাহলে এই ক্যাটেগরিটা প্রোফাইলের উপরে শো করবে। জাস্ট এখানে দেখেন এটা আচ্ছা এটা সরতেছে না। জাস্ট এই যে এই জায়গাতে একটু খেয়াল করবেন। এই জায়গাতে এই যে আমার মাউস পয়েন্টারটা যেখানে এখানে দেখেন প্রো লেখা আছে। জাস্ট এটাই হচ্ছে আমার ক্যাটেগরি প্রফেশনাল, হ্যাঁ? এটা জাস্ট আমি যদি বন্ধ করে দিই এখান থেকে এই অপশনটা চলে যাবে। দেখেন। আর হচ্ছে এটা অন করে দিলে আবার চলে আসবে। ঠিক আছে? ওকে। এরপরে আছে কি প্রোফাইল স্পটলাইট। প্রোফাইল স্পটলাইটটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন, না চাইলে না দিয়ে দিতে পারেন, হ্যাঁ? এটা হচ্ছে জাস্ট একটা দিবেন। আপনার আ ওয়েবসাইট দিতে পারেন, আপনার অ্যাড্রেস দিতে পারেন, হচ্ছে আপনার ফোন নাম্বার যা চায় এগুলো দিয়ে দিবেন, হ্যাঁ? আমরা দেখি এগুলো যদি দিতে চাই একটা ওয়েবসাইট দেই তাহলে দেখি। ওকে। এরপরে কি আছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা দিয়ে দেই। কল্যাণপুর, যোধপুর। ওকে।
তো এইটুকু আমরা দিয়ে দিলাম, হ্যাঁ? এটুকু দেওয়ার পরে দেখেন আমাদের এটা কি হয়ে গেল? আমাদের এটা একটা সুন্দর একটা কার্ড রেডি হয়ে গেল। এরপরে আছে কি? গেট ডিরেকশন। এখন যদি কেউ আমার যদি ফিজিক্যাল কোনো অফিস থাকে তাহলে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাতে Google আমাকে একটা দিবে, লিঙ্ক দিবে, হ্যাঁ? Google আমাকে এখানে একটা লিঙ্ক করার সুযোগ দিবে। আর এইখানে কি আছে দেখেন, এখানে আছে আওয়ার সম্পর্কে এর আগে বলছিলাম। আ ঠিক সেম ভাবে আপনারা এখানে আওয়ার সেটআপ করে দিতে পারবেন। ওকে? এখানে টাইম জোন এশিয়া, ঢাকা। আমাদের হচ্ছে কবে ক্লোজ সেটা দেখায় দিতে হবে। কবে ওপেন, কয়টা থেকে ওপেন। এই টাইমগুলো আমাদের এখানে মেইনটেইন করে দিতে হবে। মেনশন করে দিতে হবে। ঠিক আছে? হুম, কবে কি আছে? হ্যাঁ, কিছু বলতেছেন কেউ? স্যার কথা অনেক আস্তে শোনা যাইতেছে স্যার। ও বুঝা যাইতেছে না ভালো করে মানে অনেক আস্তে আস্তে আওয়াজ আসতেছে। আচ্ছা, আচ্ছা। আপনারা করেন, হ্যাঁ? মিউট করেন এটা। ঠিক আছে, একটু জোরে কথা বলতেছি। আমি তো জোরে কথা বলতেছি। আসলে আ মোবাইলে একটু সাউন্ড বাড়াই দিয়ে দেখেন। স্যার কথা ঠিকই উঠছে। স্যার বললেন সাউন্ড তো ঠিকই আসছে। তাহলে তার মোবাইলে সাউন্ড কমানো আছে। আপনি একটু মোবাইলে সাউন্ডটা দেখেন ঠিকঠাক করে। হ্যাঁ? এরপরে হচ্ছে আমরা কি করব? তাহলে এইখানে আ টাইমটা সেট করে দিব, হ্যাঁ? ৯টা থেকে ৫টা। সরি, এটা হচ্ছে কি মিনিট। এটা 0 থাকবে। এটা হচ্ছে এএম থাকবে। ৯টা এএম টু ৫টা পিএম, ঠিক আছে? ওকে। এইভাবে টাইমটা সেটআপ করে দিতে হবে। ঠিক আছে? আর ফ্রাইডে হচ্ছে আমাদের অফ। এখানে ওভারল্যাপিং আওয়ার বলতে কি দেখাচ্ছে? আচ্ছা, মানে এরা চাচ্ছে সপ্তাহে ২ দিন ছুটি। ঠিক আছে? সপ্তাহে ২ দিন ছুটির কথা বলতেছে। ওকে, আমরা দিয়ে দিলাম। সপ্তাহে ২ দিন ছুটি দিলাম। এরপরে আছে কি? এরপরে আছে ফোন নাম্বার, ইমেইল নাম্বার এগুলো সব আমাদেরকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। ইমেইলটা দিয়ে দেই। ওকে, ডান। ফোন নাম্বারটা দিয়ে দেই। এখানে কান্ট্রি কোডটা চেঞ্জ করে নিতে হবে। বাংলাদেশ করে দিতে হবে, হ্যাঁ? +088 করে নিতে হবে। +088 এই সরি +8 880। তো এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব। ওকে। এরপরে আ এইখানে দেখেন হাউ উড ইউ লাইক টু বি রিচড মানে কাস্টমার যারা আসবে, সে কাস্টমাররা এই নাম্বারে কি করবে? এসএমএস দিবে নাকি কল দিবে নাকি কল এসএমএস দুটাই দিবে? তা আমাকে সেটা এখানে সেট করে দিতে বলছে। এখানে থাক কল এসএমএস ২ টাই থাক। দিয়ে দিলাম ২ টাই। তারা যেটাতে আ ভালো মনে করে সেটাই করবে। এরপরে জাস্ট আমি এটা কি করব? এটা জাস্ট সেভ করে দিব, হ্যাঁ? ওকে। আমার এটা সেভ হয়ে গেছে। এখন দেখেন কমিউনিটিস আছে, হ্যাঁ? আমি এখন এখানে কি করতে পারবো? একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারবো। কমিউনিটি ক্রিয়েটটা কিভাবে করব? এখানে হচ্ছে কমিউনিটিটা কি? বিভিন্ন ধরনের গ্রুপ আমাদের ওই যে Facebook এ যেমন গ্রুপ থাকে বা হচ্ছে LinkedIn এ গ্রুপ থাকে। এই যে এখানে দেখেন এই যে লেখা আছে কমিউনিটিস, হ্যাঁ? এগুলা জাস্ট হচ্ছে গ্রুপ। আমরা চাইলে এখানে গ্রুপ ক্রিয়েট করতে পারবো। আর এটা আমাদের লোকেশন। এই লোকেশনটা আমরা শো করাই দেই। এটা শো হোক। এরপরে কি আছে? কমিউনিটিস, হ্যাঁ? তো এরপরে আমি একটু ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে দেখি আর কি আছে এখানে। আমার হচ্ছে শো ক্যাটেগরি অন প্রোফাইল, প্রোফাইল স্পটলাইট হয়ে গেল। সুইচ অ্যাকাউন্ট টাইপ, হ্যাঁ? অ্যাকাউন্ট টাইপ তো সুইচ করেই নিছি। আর কিছু করতে হবে না। আমি এখন একটু ব্যাগে চলে যাই। দেখি আর কি আছে। তো এই যে এইখানে দেখেন এক্সপ্যান্ডেড বায়ো, হ্যাঁ? এক্সপ্যান্ডেড বায়োটাও আপনি চাইলে করে ফেলতে পারেন। টেল আস অ্যাবাউট ইওরসেলফ তারপরে ওয়ার্ক হিস্টোরি এই জিনিসগুলো এড করে দিয়ে দিবেন। এইগুলা আপনার যা প্রয়োজন এড করে দিবেন। এখানে সুন্দর করে একটা বায়োস লিখে দিবেন। তো আমি ছোট করে একটা বায়োস নিয়ে আসি আপাতত।
একটা বায়াস আমি নিয়ে আসি ছোট করে। টাইম কতখানি আছে ক্লাসের? আচ্ছা। আর ১৭-১৮ মিনিটের মতো আছে। তো আমাদের বায়োসটা একটু নিয়ে নেই। ওকে। বায়োসটা দিয়ে দিলাম। এখন দেখেন এই বায়োসটা আমরা চাইলে এখানে দেখেন আমাদের একটা এডিটর আছে, হ্যাঁ? এই এডিটর দিয়ে আমরা চাইলে এটা সুন্দর করে এডিট করে নিতে পারবো, ডিজাইন করে নিতে পারবো, হ্যাঁ? কোথায় কি করতে হয়, কোথায় হচ্ছে বোল্ড করতে হয়, কোথায় নাম্বারিং করতে হয়, পয়েন্টিং করতে হয়, লিঙ্ক করতে হয়। আমরা সবই করতে পারবো। এইখানে যদি আমরা হচ্ছে এরকম একটা লেখা লিখে দেই, ভিজিট আওয়ার চ্যানেল লিখে দিলাম। তো চ্যানেলের এইখানে জাস্ট এই চ্যানেল লেখাটাকে যদি আমরা লিঙ্ক করে দিতে চাই তাহলে দেখেন এটা মার্ক করে জাস্ট এখানে ক্লিক করে এটাকে আমাদের এখন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। ওকে। আর এইখানে আমাদের অবশ্যই ইউটিউবের লিঙ্ক দেওয়ার সময় অবশ্যই একটা থাকতে হবে। ঠিক আছে? ওকে। দেখেন এখন আমার এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এখন আমার এটা পোস্ট করার সাথে, সাথে এখানে কেউ ক্লিক করলেই তারা আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবে। ঠিক আছে? এটা সেভ করে দিলাম। যে তারপরে এখন দেখেন আমার এটা কি হয়ে গেল? আমার এটা এই যে আমি একটা বায়োস দিয়ে দিলাম, অ্যাবাউট আস দিয়ে দিলাম। এখন দেখেন আমার এখানে একটা লিঙ্ক হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে এখানে আরো বেশ কিছু লিঙ্ক দিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো বা হচ্ছে আপনার প্রয়োজন মতো এখানে যে কয়টা লিঙ্ক দেওয়া প্রয়োজন দিতে পারেন। হচ্ছে আপনি আপনার মতো করে এটা সাজায় নিতে পারেন, হ্যাশট্যাগ দিতে পারেন। এইগুলো মূলত আমাদের অপ্টিমাইজেশন এর কাজ করবে। ঠিক আছে? এরপরে কি? এরপরে দেখেন আমাদের ধরেন এইখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে। সেই ওয়ার্ক এক্সপেরিয়েন্স গুলো আমরা এখানে এড করে দিব। ধরেন আমি আমার ইয়াটা দিয়ে দেই। ওকে। এরপর আছে লোকেশন দিয়ে দিলাম ঢাকা। কারেন্টলি ওয়ার্ক হেয়ার। এটা জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আ আপনারা যখন হচ্ছে আপনাদের করবেন, প্রোফাইল ক্রিয়েট করবেন তখন আপনারা এই করবেন, এই ইনফরমেশন গুলা দিবেন। যেহেতু আমার এটা হচ্ছে একটা এজেন্সি অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে আমার এই জিনিসগুলো দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ? তো আমি জাস্ট আপনাদের জন্য কিন্তু এই জিনিসটা বুঝাচ্ছি। প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। আচ্ছা এক্সিকিউটিভ লিখে দেই। ওকে? এরপরে হচ্ছে কবে থেকে আমি জবটা শুরু করছি সেটা দেখাই দিতে বলতেছে। ধরেন জানুয়ারি ২৫ থাক। জানুয়ারি ২৫ থেকে শুরু হইছে। এন্ড ডেট আমাদের এন্ড ডেট আপাতত নাই। আমি কারেন্টলি ওয়ার্ক হেয়ার এখানে দেওয়া আছে। যদি এটা উঠাই দেই তাহলে আমার এটা হয়ে যাবে, আনলক হয়ে যাবে। হ্যাঁ? তো এটা দিয়ে দিলাম। তার মানে আমি এখনো কাজ করতেছি। এখন আমার জব সম্পর্কে একটু এখানে ডিটেইলস লিখতে বলছে। আ যে আমার এখানে কি, কি রেসপনসিবিলিটি আছে, আমি কি, কি কাজ করি, মানে আমার যে রিপোর্টিং এর ব্যাপারগুলো আছে, কবে, কবে কোন রিপোর্টটা দিচ্ছি বা হচ্ছে কি, কি রিপোর্ট করছি, এই জিনিসগুলো আমাদেরকে লিখে দিতে বলছে। এখানে জাস্ট সেই জিনিসগুলো লিখে দিবেন। ধরেন আমি এই জিনিসটা লিখে দিলাম। তো এখানে জাস্ট বোঝানোর জন্য। এটা মূলত আমি আমার কোনো না। তারপর আমি জাস্ট বোঝানোর জন্য এইখানে জিনিসটা দিয়ে দিলাম। আপনারা এভাবে চাইলে আ এইখানে লিখে দিতে পারেন। এরপরে সেভ দিয়ে দিব। হ্যাঁ? ওকে, সেভ দেওয়ার পরে এখন দেখেন আপনি চাইলে আরো ওয়ার্ক এক্সপেরিয়েন্স ঠিক সেম ভাবে এড করতে পারবেন। ওকে? তো এরপরে আমাদের যেহেতু সময় কম তাহলে আমরা এখন সরাসরি একটা পোস্টে চলে যাব। হ্যাঁ? আমরা একটা পোস্ট করি। তো এইখানে কি করব আমরা জাস্ট এখানে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরে এখানে আমাদেরকে কি করতে হবে? পোস্ট সম্পর্কে আমাদের লিখতে হবে। হ্যাঁ? হোয়াটস হ্যাপেনিং মানে
ফেসবুকে আছে। ফেসবুকে পোস্ট ওপেন করার সাথে, সাথে দেখবেন সেখানে লেখা আসে হোয়াটস অন ইওর মাইন্ড। মানে আপনার মনের ভেতরে কি আছে এখানে বলে ফেলুন। হ্যাঁ? আর এখানে লিখছে হোয়াটস হ্যাপেনিং, কি ঘটছে বলো? ঘটনা কি? ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে কি করব? এখানে আমাদের পোস্টটা লিখে দিব। তো আমরা ধরেন এই পোস্টটা নিয়ে আসছি, আমরা এই পোস্টটা লিখছি। এখন দেখেন এইখানে কি আসছে? এখানে আমার একটা লিমিটেশন আছে। টুইটারে আমার পোস্টের যে একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশন ক্রস করা যাবে না। এখানে দেখেন আমার কতগুলা ক্যারেক্টার এখন এইখানে হইছে, অতিরিক্ত হইছে। এই ক্যারেক্টারটা আমার এখান থেকে মুছে দিতে হবে। তাহলে আমি জাস্ট এইখান থেকে ক্যারেক্টারগুলো মুছে দিব, হ্যাঁ? দেখেন কতখানি ক্যারেক্টার কতগুলা ক্যারেক্টার বেশি হইছে, এই ক্যারেক্টারটা মুছে দিতে হবে। ওকে, দাঁড়ান। উম এইটুকু একটু মুছে দেই। তাহলে একটু ভালো হবে, হ্যাঁ? এহ তো এইটুক আমার হয়ে গেল। এখন আমি কি করব? এখান থেকে চাইলে আমি একটা পিকচার নিয়ে আসতে পারি। এখান থেকে চাইলে একটা জিফ ফটো নিয়ে আসতে পারি। তারপরে হচ্ছে এইখানে আমি আরো বিষয়বস্তু আছে। এইগুলো হচ্ছে আমি আনতে পারি। এইখানে দেখেন কি আছে? এইখানে হচ্ছে আ আপনি আরো একটা পোস্টের এখানে দিয়ে দিতে পারেন, লিঙ্ক দিয়ে দিতে পারেন। তো এইখানে হচ্ছে হবে কি? আপনার সেই পোস্টটাও রিপোস্ট হয়ে যাবে। আপনি এখানে নতুন একটা পোস্ট করেও ফেলতে পারবেন। তাহলে আমি জাস্ট কি করব? একটা পিকচার নিয়ে আসি, হ্যাঁ? একটা পিকচার নিয়ে আসি। আ এই পিকচারটা আমাকে বানায় দিছিল আবির হাসান। আবির হাসান থ্যাংক ইউ। আপনাকে মেসেজ দিছি দেখেন, হ্যাঁ? তো হচ্ছে এখানে পিকচারটা নিয়ে আসলাম। আমি যদি চাই এখানে পিকচারের জন্য কোনো নোট লিখতে, তো পিকচারের জন্য নোট লিখে দিতে পারি। না চাইলে সমস্যা নাই। এরপরে কি করব? এখানে হচ্ছে জাস্ট যদি ট্যাগ করতে হয় কাউকে, দেখেন আমি বলছিলাম যে ট্যাগ করা যায়, হ্যাঁ? তো যদি কাউকে ট্যাগ করতে চাই এখান থেকে ট্যাগটা করতে পারবো। যদি ট্যাগ করতে না চাই নাই। আর এখানে হচ্ছে ডেসক্রিপশন মানে ইমেজের ডেসক্রিপশন দিতে পারবো। ঠিক আছে? ওকে। তাহলে আমি এখানে জাস্ট কি করব? একটা পোস্ট করে দিলাম। ঠিক আছে? ওকে। আমার পোস্টটা হয়ে গেল। আমি এখন একটু দেখি, আমার একটু প্রোফাইলে চলে যাই, হোমে চলে যাই, দেখি আমার পোস্টটার কি অবস্থা। এখানে দেখেন আমার পোস্টটা চলে আসছে, হ্যাঁ? আমার পোস্ট হয়ে গেছে। এখন দেখেন এই পোস্টটা যদি আ অনেক নিচে চলে যায়, এইভাবে যখন দেখতে, দেখতে অনেক নিচে চলে যাবে, আ তার নিচে যাওয়ার পরে আমি যদি চাই যে সেই পোস্টটা আবার আমি উপরে নিয়ে আসবো, তাহলে সেক্ষেত্রে শুধু এই যে রিপোস্টে ক্লিক করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ? তো এই রিপোস্টে ক্লিক করে দিলে আমার পোস্টটা আবার উপরে চলে আসবে। ঠিক আছে? ওকে, ওকে। ঠিক আছে তাহলে ভালো থাকবেন সবাই। ক্লাস আজকে এ পর্যন্তই রাখি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।